ইমানদার, তারা মুমিন যাদের মধ্যে এক নাম্বার গুণ আল্লাহর ভয় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারের এক নাম্বার গুণ আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, নিশ্চয়ই তারা মুমিন, নিশ্চয়ই তারা ইমানদার। আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহর কসম করে বলি, কোনোদিন সে ইমানদার হইতে পারবে না, মুমিন হইতে পারবে না। মুমিন যদি কেউ হইতে চায়, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর কসম করে বলি, গুনাহের সাগরে থাকলেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। আর যদি আল্লাহর ভয় না থাকে, কখনোই গুনাহ থেকে বাঁচতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে হেফাজতে রাখবেন। আল্লাহর ভয় যারা গুনাহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করবেন। সূরাতুর রহমানের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভয়ে যারা গুনাহ থেকে বাঁচবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার যদি কেউ হইতে চায়, মুমিন যদি কেউ হইতে চায়, তাদেরকে 5টা গুণ অর্জন করা লাগবে। 1 নাম্বার গুণ আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। 2 নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদার যদি কেউ হইতে চায়, কোরআন তেলাওয়াত শুনলে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান বাড়তে থাকবে। কোরআনের মাহফিল শুনলে ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। কোরআনের মাদ্রাসায় গেলে ঈমান বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, বুঝতে হবে নিশ্চয়ই তুমি মুমিন। আল্লাহ বলেন, ঈমানদার যদি হইতে চাও, ঈমানদারের গুণ অর্জন করতে হবে। মুমিন যদি হইতে চাও, মুমিনের 2 নাম্বার গুণ, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদার যদি কেউ হইতে চায়, মুমিন যদি কেউ হইতে চায়, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়তে থাকবে। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়তে থাকবে। ওয়াজ মাহফিল শুনলে ঈমান বাড়বে। ওয়াজ মাহফিল শুনলে ঈমান বাড়তে থাকবে। কোরআনের আলোচনা শুনলে ঈমান বাড়তে থাকবে। হাদিসের আলোচনা শুনলে ঈমান বাড়তে থাকবে। আজানের আওয়াজ শুনলে ঈমান বাড়তে থাকবে। আমাদের দেশে মুসলমানের সন্তান এমন আছে, আজানের শব্দ তার শুনলে শরীরে আগুন জ্বলে। মুসলমানের ঘরে জন্ম হইল, মুসলমান হইতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, মুমিন যদি হইতে চাও, 1 নাম্বার গুণ আমি আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। 2 নাম্বার গুণ কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মুমিন যদি হইতে চাও, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যদি হইতে চাও, ঈমানদার যদি হইতে চাও, ঈমানদারের 3 নাম্বার গুণ হচ্ছে, আমি আল্লাহর উপর ভরসা করতে হবে। ভরসা যদি করতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হবে। ঈমানদার কখনো দুনিয়ার কারো উপর ভরসা করে না, দুনিয়ার ক্ষমতার উপর ভরসা করে না, দুনিয়ার সম্পদের উপর ভরসা করে না। ঈমানদার একমাত্র ভরসা করে আল্লাহর উপর। আল্লাহ বলেন, ঈমানদার যদি হইতে চাও, মুমিন যদি হইতে চাও, ঈমানদারের 3 নাম্বার গুণ, ঈমানদার ভরসা করবে আল্লাহর উপর। আল্লাহ বলেন, ঈমানদার যদি হইতে চাও, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার যদি হইতে চাও, মুমিন যদি হইতে চাও, নামাজ কায়েম করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। আমাদের দেশে দেখা যায় 1 ওয়াক্ত নামাজও পড়ে না, আর বুকের মধ্যে থাপা দিয়া বলে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান পাক্কা আছে। এমন মুসলমান আছে না নাই? আল্লাহ যে বললেন, মুমিন যদি হইতে চাও, না
কায়েম করা লাগবে। তাহলে যেই ব্যক্তি বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, বুঝতে হবে এটা টাটকা একটা বাটপার। আল্লাহ বলেছেন যদি মুমিন হইতে চাও নামাজি হওয়া লাগবে, ঈমানদার যদি হইতে চাও নামাজি হওয়া লাগবে। নামাজি হওয়া ছাড়া মুমিন হওয়া যাবে না। কে বলেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। ঈমানদার হইতে হলে নামাজি হওয়া লাগবে, নামাজি হওয়া ছাড়া মুমিন হওয়া যাবে না। আমার আল্লাহ বলেন মুমিন যদি হইতে চাও, ঈমানদার যদি হইতে চাও, মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে নামাজি হওয়া লাগবে। আল্লাহ বলেন যদি ঈমানদার হইতে চাও, ঈমানদারের 5 নাম্বার গুণ আল্লাহ বলেন আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যদি মুমিন হইতে চাও, ঈমানদারের 5 নাম্বার গুণ আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, আমি আল্লাহ সম্পদের মালিক, সম্পদ আমি দিয়েছি তোমাকে নিয়ামত হিসাবে, কিছুদিনের জন্য তোমার কাছে আমানত। এই সম্পদ তুমি কিভাবে কামাই করো, এই সম্পদ তুমি কিভাবে খরচ করো, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছি। সম্পদের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ চাইলে তোমাকে 1 মিনিটের মধ্যে ফকির বানায় দিতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে 1 মিনিটে ধনী বানায় দিতে পারি। আল্লাহ চাইলে তোমাকে সম্পদ দিতে পারেন, আল্লাহ চাইলে সম্পদ নিতে পারেন। এই জন্য আল্লাহ বলেন মুমিন যদি হইতে চাও, মুমিনের 5 নাম্বার গুণ আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ বলেন 5টা গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন 5টা গুণ যদি অর্জন করতে পারো নিশ্চয়ই তুমি মুমিন, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রকৃত মুমিন যদি হইতে চাও 5টা গুণ অর্জন করা লাগবে। 5টা গুণ যদি অর্জন করতে পারো, 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত শুনলে তোমার ঈমান বাড়বে, 3 নাম্বার আল্লাহর উপর ভরসা করতে হবে, 4 নাম্বার নামাজি হওয়া লাগবে, 5 নাম্বার দানশীল হওয়া লাগবে। আল্লাহ বলেন 5টা গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ কোরআনে গ্যারান্টি দিয়ে দিলাম নিশ্চয়ই তুমি মুমিন। আর মুমিন যদি হইতে পারো আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ও মুমিন ঈমানদার শুনিয়া রাখো, দুনিয়ার কোনো বাদশার পক্ষ থেকে সম্মান নয়, দুনিয়ার কোনো প্রেসিডেন্টের কাছ থেকে সম্মান নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছ থেকে সম্মান নয়, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে সম্মান দিব। আল্লাহু আকবার। এই সম্মানের লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এটা 2টা ব্যাখ্যা, সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হইতে চায় তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক আছে, কারণ আল্লাহ বলেছেন মুমিন যদি হইতে চায় কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে নিশ্চয়ই বুঝতে হবে কোরআনের মাদ্রাসার সাথে যার সম্পর্ক আছে, ঈমানের ফ্যাক্টরির সাথে সম্পর্ক আছে। আল্লাহ বলেন ঈমানের ফ্যাক্টরির সাথে যার সম্পর্ক আছে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহু আকবার। বিনা হিসাবে 4 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত দান করবেন, এর মধ্যে শহীদদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। 2 নাম্বার বিনা হিসাবে জান্নাত দান করবেন হাফেজ আলেমদের আব্বা এবং আম্মা, হাফেজা আলেমাদের আব্বা এবং আম্মাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ, পড়াবো, নিয়ত আছে তো?